আমি সব, কিন্তু একটা সেকেন্ড ভাবো, চক্ষু দুটা বন্ধ করো, একটা সেকেন্ড চিন্তা করো, আমার দুটা চক্ষু যখন বন্ধ হবে, এত সুন্দর খাট, এত সুন্দর কম্বল গায়ে দিয়া ঘুমাইলাম, কম্বলটাও পালাইয়া দিবে, দামি খাট থেকে সুন্দর করে নামায়া দিবে, মাটির মধ্যে শোয়া আর খাটের মধ্যে রাখার সময় নাই। একটাবার চিন্তা করছো যুবক, ওই দিনটা তোমার আমার জন্য কেমন হবে? একটু চিন্তা করো, ওই দিনটা যখন হাজির হয়ে যাবে, সবার জীবনে আসবে এই যে 25 সাল আজকে শেষ দিন, রাত 12টা বাজলে 25 সাল শেষ হয়ে যাবে। একটু বুকে হাত দিয়া বলো না, আগামী 25 সাল আসবে, আমরা কেউ থাকবো না, ঠিক না বেটি? তাহলে আমাদের 100 বছরের গ্যারান্টি দিতে পারি না দুনিয়াতে থাকবো, তাহলে এই দুনিয়ার জন্য কি করে লাভ কিরে বাবা? চিন্তা করু, পরকালের জন্য কেমন পাড়ি দিলা, পরকালের জন্য কোনো সামান তৈরি করছো কিনা? দুনিয়া তুমি বিল্ডিং করলা সমস্যা নাই, চিন্তা করো পরকালের জন্য তোমার সামান কেমন তৈরি হয়েছে, বলো না। পরকালের জন্য তুমি যে কবর জগতে রওনা করবা, কবর জগতে তোমার সুয়ালে জবাব ঠিক আছে কিনা, ফেরেশতার সামনে দাঁড়ায় জবাব দিতে পারবা কিনা, নাকি জাহান্নামের আসামি হয়ে যাবা? আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত, কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নামের টুকরা। বাবু ভাবো, চিন্তা করো, আমি যে কবরে যাব, আমার কবরটা কি জাহান্নাম হবে না জান্নাত হবে? এর নবীর উম্মত এরপরে খাট থেকে নামাইয়া মাটির মধ্যে রাখবে, কই বিদেশি কম্বল, কই আমার ল্যাপ, কই আমার খাট, এখন সুন্দর মতো নিয়া অন্ধকারের রাত কবরস্থানে রাখবে। এমন একটা কবরস্থান দিনের বেলাও মানুষ যাইতে ভয়। ওর বন্ধু, অন্ধকার কবরে যখন তোমাকে আমাকে রাখবে, অন্ধকার কবরে রাখিয়া কেউ একটা সেরাক ধরাইবে না, সবাই আমাকে কবরে রাখিয়া ঘরে আসিয়া ঘরের বাতি ধরাইবে। বলো না গো, তোমার আমার কবরে কে বাতি ধরাইবে? সবাই কবরে রাখিয়া সবাই দুনিয়ার বাতি ধরাইবে, অন্ধকারে চলতে পারে না। কিন্তু বলো না, তোমাকে যে সবাই কবরে রাখলো, তোমার কবর বাতি কে ধরাইবে রে বাবা? একমাত্র কারণ, যদি কবরের সামান তৈরি করতে পারো, তাহলে তোমার আমার কবরেও আল্লাহ জান্নাতের বাতি ধরাই দিবে। সুবহানাল্লাহ। বাবারে, বুঝাইতে চাইলাম কিয়ামতের ময়দান এমন একটা কঠিন, ওই ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলে, মা সন্তান থেকে বেগে যাবে, বাবা সন্তান থেকে বেগে যাবে, স্ত্রী স্বামী থেকে বেগে যাবে। অথচ পৃথিবীর মধ্যে যত স্বামী কামাই করে স্ত্রীর জন্য, স্ত্রী সন্তানের নিজের সন্তানের জন্য, আল্লাহ শেষের দিকে বলে সন্তানরা পর্যন্ত বাবা মাকে বেগে পালায়ন করবে। আল্লাহ বলে, বান্দা, এই তো কিয়ামতের ময়দান, শুধু মা বাবা কেন, কিয়ামতের ময়দান এমন কঠিন। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সূরা মুমিনের 16 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, একটা হুঙ্কার দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে। উম্মত তো দূরের কথা, উম্মত তো দূরের কথা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে কান্না করবে। এমন একটা কঠিন হাসরের ময়দান, আপনি আমি দাঁড়াইতে পারবো না, আপনি আমি কখনো দাঁড়াইতে পারবো না। সব উম্মতেরা দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। নবী গো, আল্লাহর কহারিয়াতের আওয়াজ, ওইদিকে সূর্যের গরম সহ্য করতে পারি না, আমাদের জন্য সুপারিশ করে। ইয়াকুব, ইউসুফ
ওই ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, আদম নবীর কাছে সব উম্মতরা দৌড়াইবে, একটা কথা থাকবে, আমি বাঁচি, আমি বাঁচি, আমি বাঁচি। উম্মতরা রে, আজকে আমার ক্ষমতা নাই, আমি পারবো না, আগে আজকে নিজের চিন্তা, আমি নিজেই বিবর। এবার আম্মা জান আয়েশা বলে, ও নবী, আপনাকে উম্মতরা কোথায় পাবে? নবীজি ডাক দিয়া আয়েশা, সব উম্মতেরা কোন নবীর কাছে দাঁড়াইতে পারবে না রে, আমার কাছে আসবে, আমার কাছে আসবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও নবী গো, বলো না, বলো না, আপনাকে উম্মতেরা কোথায় পাবে? নবী ডাক দেয়া কয়, ও আয়েশা, আমি মাকামে মাহমুদে উম্মতের জন্য কান্না করব। শুধু তাই না, বান্দার আরো 3টা মুসিবত হবে কিয়ামতের ময়দানে। বাবারে, বলো না, ওই কিয়ামতের ময়দান যে পাড়ি দিবা, এই ক্ষমতা তৈরি করছো নি? তুমি তো দুনিয়াতে সাধারণ মহল্লার একজন নেতাকে তোমরা ভয় পাও, আর ওই দুনিয়াতে সারা পৃথিবী তো নেতা দূরের কথা, কত বড় বড় জালেম ফেরাউন, উতবা, সাইবা, এরা পর্যন্ত ময়দানে দাঁড়াইতে পারবে না, কোনো নেতার কথা হবে না। নেতা তো দূরের কথা, কোনো নবীরা পর্যন্ত দাঁড়াইতে পারবে না। বাবা গো, ভয় করো ওই দিনকে। আল্লাহ বলে, ওই দিনের ভয়, যে দিন কঠিন ময়দান, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই দিনকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দিবে। বাবা, এক কথা হলো, আমি গুনাহ করব না, কারণ ওইখানে আমার বাবা থাকবে, ওইখানে আমার মা থাকবে। আমি অন্ধকার রজনীতে কি গুনাহ করেছি, সব কিয়ামতের ময়দানে সব ভিডিও আকারে দেখবে। বিশ্বাস কেন করো না? আরো 10-15 বছর আগে ভিডিও কলে কথা বলা যাইতো না, সবাই বলতো কেমনে সম্ভব, ভুয়া 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 ভুয়া। এখন তো ভুয়া না, এখন প্রত্যেকের পকেটে পকেটে বাইরের রাষ্ট্রের মানুষ যারা, তাদেরকেও দেখা যায়, বাংলাদেশে যারা থাকে তাদেরকেও দেখা যায়, ঠিক না বে ঠিক? এখন আমরা মনে করি এটা কেমনে, কিয়ামতের ময়দানে আমি যা করেছি, মোবাইল যদি এত বছর পরে একজনকে একজন দেখতে পারে, অসম্ভব সম্ভব হইতে পারে। বলো না, কিয়ামতের ময়দানে তোমার আমার গুনার কথা কি আমার আল্লাহ প্রকাশ করতে পারবে কি পারবে না? 50 বছর আগের মামলা 50 বছর পরে প্রকাশ পায়, ঠিক না বে ঠিক? দুনিয়ার জমিনে যদি 50 বছর আগের মামলা যদি 50 বছর পরে প্রকাশ হয়, বলো না গো, যে রব আপনাকে আমাকে বানালো, যে রব যারা 50 বছর পরের মামলা যারা তৈরি করে, তারা যে ব্রেন দিয়া পারলো, ওই মানুষকে তো আল্লাহ বানাইলো। বলো না, ওই মালিক কি আপনার আমার কিয়ামতের ময়দানে সব প্রকাশ করতে পারবে না? পারবে, অবশ্যই পারবে। সময় অনেক হয়ে গেছে, তো বুঝাইতে চাইলাম, এই দুনিয়াটা আপনার আমার জন্য কিছুই না। আল্লাহর বান্দারা, শেষ বুঝাইতে চাইলাম, পরকালের সম্বল তৈরি করিয়া রওনা করেন গো বাবা। আমি নেতা, আমি বড় হুজুর, আমি মাদ্রাসার বড় হুজুর, আমি সব না রে বাবা, আমি মাদ্রাসার বড় হুজুর না, আমি মাদ্রাসার কিছুই না, আমি সামান্যতম মাদ্রাসার একজন খাদেম। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, আমরা মাদ্রাসার কিছুই না। আজকে দেখো বাবা, তোমাদের কারণে আজকে হাজার 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 লক্ষ কোটি নেকি দৈনন্দিন মাদ্রাসা থেকে বাইরে হয়। রাসূল বলে, কোন উম্মত একটা হরফ যদি পড়ে, একটা হরফ পড়ার দ্বারা বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেক যোগ হয়ে যায়। বলো না গো, একটা হরফ না, একটা ছাত্র দৈনন্দিন হাজার হাজার হরফ পড়ে, হাজার হাজার হরফ পড়লে বলো না নেকি কত কোটি হইতে পারে। রাসূলের হাদিস যদি সত্য হয়, তাহলে আপনার আমার আজকে মাদ্রাসায় যারা যা করেছেন সবার মনের খবর জানা আছে। এই মাদ্রাসা আমার না, কারোই না রে বাবা, এটা নবীর ঘর। আমরা পানিতে যতটুকু নামবো অতটুকুই তো ভিজবো, ঠিক না বেটি?
তাহলে আমাকে কেন বলেন এটা শরীফ হুজুরের মাদ্রাসা? না রে বাবা না, আমার মাদ্রাসা কোনোদিনও বলি না। তবে হ্যাঁ, মনের ভিতরে আশা, আল্লাহ যদি এই মাদ্রাসার উসিলা করিয়া নাজাতের ব্যবস্থা করে, কোনো আমল নাই, কোনো এলেম নাই, কোনো আমল নাই রে বাবা, আল্লাহ যদি মাদ্রাসার উসিলা যদি আল্লাহ যদি পরকালে নাজাতের ব্যবস্থা করে, ওরে বাবা তোমরা দেখেছি কত কষ্ট করেছো, যার কাছে যাইস কেউ মানা করে না। আমি দেখেছি আলহামদুলিল্লাহ মহল্লাতে সবার কাছে তো মাঝে মধ্যে যাই, সবার সঙ্গে কথা বলি, সবাই আলহামদুলিল্লাহ দেখি মাদ্রাসার জন্য সবার উদ্যোগ ভালো, কারো নাতি পড়ে, কারো ছেলে পড়ে, কারো মেয়ে পড়ে। ওরে বাবা এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, একদিন আমি থাকবো না। ও বাবা এই মাদ্রাসা যদি হাদিস কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা মাইদার এক আয়াতে আল্লাহ বলে, তুমি যদি একটা ভালো কাজের উদ্যোগ নেও, ওই ভালো কাজটা যতদিন পর্যন্ত চলবে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেন তার একটা অংশ যেই সহযোগিতা করলো, যে কদম বাড়াইলো, সামনে অগ্রসর হইল, আল্লাহ বলে তার আমল নামা একটা অংশ সঙ্গে সঙ্গে লেখা হয়। আমি টাকা দিতে পারলাম না, কিছুই পারলাম না, তবে হ্যাঁ কোরআনের মুহাব্বত অন্তরের মধ্যে ছিল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই কোরআন সবার কাছে কাছে ঘুরবে, ঘুরে ঘুরে বলবে আমাকে চিনো। আমরা বলবো না গো, তোমারে তো চিনি না, কে তুমি? বলে আমি দুনিয়ার সেই কোরআন, তুমি আমাকে মানুষের ছাত্রদের মধ্যে ঢোকানোর জন্য কত মেহনত করছো, মাদ্রাসায় টাকা দিছ, সহযোগিতা করছ, সহযোগিতা করতে পারো না, মোহাব্বত করছ, মোহাব্বত করছ, মাঝে মধ্যে খোঁজ খবর নিছ। মাদ্রাসাকে কেন মোহাব্বত করলা? বলে আমি কোরআনকে সবাই যেন পড়তে পারে, আমি সেই কোরআন, তুমি আমাকে দুনিয়াতে মোহাব্বত করছো, আজকে আমি রবের সঙ্গে ঝগড়া করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। অনেক লম্বা সূরা বয়ান হয়ে গেছে, বুধান মেহমান এসে পড়েছেন, হুজুরে এখন স্টেজে আসবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসা কাদের? আমাদের সবার। কাদের?